কলকাতার একাধিক পরিচিত রাস্তার নাম কি এবার বদলে যেতে চলেছে? বিশ্ব বাংলা সরণি, পার্ক সার্কাস, 7 পয়েন্ট, এমনকি লেনিন সরণি, কার্ল মার্কস সরণির মতো বহু পরিচিত রাস্তার নাম নিয়েও শুরু হয়েছে জোর আলোচনা। সূত্রের খবর, রাজ্য সরকারের গঠিত একটি বিশেষ কমিটির সুপারিশের ভিত্তিতে কলকাতার বেশ কয়েকটি রাস্তার নতুন নামকরণের পরিকল্পনা চলছে। সবকিছু ঠিকঠাক এগোলে আগামী কয়েক মাসের মধ্যেই শহরের মানচিত্রে দেখা যেতে পারে একাধিক নতুন নাম। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর উদ্যোগে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির দায়িত্ব হলো কলকাতার বিভিন্ন রাস্তার বর্তমান নাম পর্যালোচনা করা এবং প্রয়োজন মনে হলে সেই সময় নতুন নামের সুপারিশ করা। আপনারা জানেন এই কমিটির মাথায় রয়েছেন কার্তিক মহারাজ। এবারে সম্প্রতি এই সোহরাওয়ার্দী অ্যাভিনিউ, সেই অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন হয়ে গোপাল মুখার্জি বা গোপাল পাঠান নামে যে রাস্তা, সেই নিয়ে তো অনেক আলোচনা, তর্ক বিতর্ক ইত্যাদি হয়েছে। তো এই রকম আগামী দিনেও তর্ক বিতর্ক, আলোচনা, চর্চা তুঙ্গে উঠবে, সে কথা বোঝাই যাচ্ছে। ইতিমধ্যেই এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। কমিটি সম্ভাব্য কয়েকটি নাম নিয়ে আলোচনা করছে এবং চূড়ান্ত সুপারিশ খুব শীঘ্রই রাজ্য সরকারের কাছে জমা দিতে পারে। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বিশ্ব বাংলা সরণি। সূত্রের দাবি, এই রাস্তার নাম বদলে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের নামে করার প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। যদিও এ বিষয়ে এখনও সরকারিভাবে চূড়ান্ত ঘোষণা হয়নি, সরকারি অনুমোদনের পরেই বিষয়টি কার্যকর হবে। শুধু বিশ্ব বাংলা সরণিই নয়, আরও কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তার নাম পরিবর্তনের সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। এর মধ্যে রয়েছে লেনিন সরণি, কার্ল মার্কস সরণির মতো রাস্তার নামও। তবে কোন রাস্তার নতুন নাম কি হবে সে বিষয়ে এখনও সরকার আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করেনি। এই নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী আগেই নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন। তিনি বলেছিলেন, কলকাতায় এমন কোনো রাস্তার নাম রাখা হবে না যা মুঘল শাসক, পাঠান শাসক বা অত্যাচারী ব্রিটিশ শাসকদের নামে রয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল, ভগিনী নিবেদিতা, সিস্টার নিবেদিতা ছাড়া কোনো বিদেশি ব্যক্তির নামে রাস্তার নাম রাখা হবে না। একই সঙ্গে তিনি আরও বলেন, যদি দেশের প্রকৃত দেশভক্তদের নাম প্রস্তাব করা হয় তাহলে রাজ্য সরকার অবশ্যই তা সম্মানের সঙ্গে বিবেচনা করবে। তিনি উদাহরণ হিসেবে প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের নামও উল্লেখ করেছিলেন। অর্থাৎ সরকারের লক্ষ্য হলো এমন ব্যক্তিত্বদের স্মরণ করা যাদের অবদান ভারত এবং বাংলার ইতিহাস, সংস্কৃতি বা স্বাধীনতার সঙ্গে যুক্ত। এই নামকরণ প্রক্রিয়াকে আরও সুসংগঠিত করতে একটি মূল্যায়ন কমিটিও গঠন করা হয়েছে। এই কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে কার্তিক মহারাজকে, যেরকম আপনাদের আগেই জানালাম। কমিটির কাজ হলো বিভিন্ন ঐতিহাসিক গবেষক, বিশেষজ্ঞদের মতামত নিয়ে সম্ভাব্য নামের তালিকা তৈরি করা। তারপর সেই তালিকা রাজ্য সরকারের কাছে পাঠানো হবে। সরকার অনুমোদন দিলে ধাপে ধাপে নতুন নাম কার্যকর করা হবে। সূত্রের খবর, পুজোর আগেই বিশ্ব বাংলা সরণিতে নতুন নামের ফলক বসানোর প্রস্তুতিও নেওয়া হতে পারে, যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। কমিটির চেয়ারম্যান কার্তিক মহারাজও এ বিষয়ে নিজের বক্তব্য জানিয়েছেন। তিনি বলেন, কমিটিতে এমন ব্যক্তিদের রাখা হয়েছে যারা বাংলার ইতিহাস, ভারতের স্বাধীনতা আন্দোলন এবং ভারতীয় সংস্কৃতি নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন। তাদের মতামতের ভিত্তিতেই সম্ভাব্য নাম নির্বাচন করা হবে। কার্তিক মহারাজের বক্তব্য অনুযায়ী প্রায় 10টি সম্ভাব্য নাম নিয়ে আলোচনা চলছে। কোন রাস্তার জন্য কোন নাম সবচেয়ে উপযুক্ত হবে তা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে। তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মের অনেকের কাছে ভারতীয় ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়েছে। তার মতে, অতীতে বিদেশি প্রভাবের কারণে ভারতীয় ঐতিহ্য অনেক ক্ষেত্রেই আড়ালে চলে গিয়েছে। তো এই বিষয়ে আমার সহকর্মী অনির্বাণ সিংহ রায় তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, আসুন শুনে নেওয়া যাক। পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হয়েছে এবং সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে একাধিক পরিবর্তন আমরা রাজ্যে দেখেছি। যেমন আমরা বিভিন্ন জায়গায় রং বদলাতে দেখেছি, তেমনভাবেই কিন্তু সরকারের পক্ষ থেকে একাধিক নীতি নিয়ে আসা হয়েছে। যেমন গুন্ডা দমন আইন থেকে শুরু করে একেবারে বিভিন্ন বিষয়ে পরিবর্তন আনার চেষ্টা করা হয়েছে। মূলত পশ্চিমবঙ্গে যেটা এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি, যে কোথাও গিয়ে এই যে গুন্ডা দমন বা বিভিন্ন যারা ক্রিমিনাল, তাদেরকে একেবারেই কোনোভাবে বলা যায় যে স্পেয়ার করা যাবে না। অর্থাৎ তারপর থেকে
কিন্তু আমরা একাধিক বিষয়ে সুর তুলতে দেখেছি ভারতীয় জনতা পার্টি বা শুভেন্দু অধিকারীকে। অতীতের বিভিন্ন জিনিস নিয়ে ইতিমধ্যেই কিন্তু পরিবর্তন আনার প্রচেষ্টা চলেছে। আমরা দেখেছি শহীদ দিবস, সেই ফাইল খোলা, এবং তার পাশাপাশি কিন্তু রাজ্যে এবং শহরের মধ্যে, অর্থাৎ শহর কলকাতার প্রাণকেন্দ্রে বিভিন্ন রাস্তার নাম যেগুলো কিন্তু ব্রিটিশ এবং মুঘল এবং তার পাশাপাশি কিন্তু বিভিন্ন সম্প্রদায়ের মানুষের নামে যে রয়েছে, সেই নাম বদল করার জন্য ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী বা রাজ্য সরকার। অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে জানিয়েছিলেন যে কোনোভাবে ব্রিটিশদের নামে যারা ভারতের ওপর অত্যাচার করেছে এবং যারা ভারত বিরোধী কাজ করেছে অতীতেও, তাদের নামে কোনো রাস্তা থাকবে না। বিভিন্ন সম্প্রদায়, মুঘল, তাদের নামে কোনো রাস্তা থাকবে না, এরকমভাবে স্পষ্ট করেছেন শুভেন্দু অধিকারী। এবং তারপরই আমরা দেখি যে শহর কলকাতার সুরাবর্দী রোড, সেটাকেও বদলে দিয়ে কোথাও গিয়ে গোপাল মুখার্জি রোড, অর্থাৎ গোপাল পাঠা, তার নামে করা হয়েছিল। এবং যার অবদান ছিল ডিরেক্ট অ্যাকশন ডেতে একেবারে মানুষজনকে বাঁচানোর জন্য, যেমনটা ইতিহাস বলে, ঠিক তার নামেই এই মুহূর্তে সেই রাস্তার নামকরণ করা হবে বলে জানিয়েছে শুভেন্দু অধিকারী। এবং তার পাশাপাশি ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি সূত্র মারফত, যে শহর কলকাতায় অনেকগুলো নাম এমন রয়েছে, লেনিন সরণি, কার্ল মার্কস সরণি, এবং তার পাশাপাশি মুঘলদের নামেও অনেক রাস্তা রয়েছে। অর্থাৎ সেগুলোও কি তাহলে আগামী দিনে বদল করা হতে পারে? কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সরকারের তরফ থেকে খবর পাওয়া যাচ্ছে, যে বিশ্ব বাংলা সরণি, অর্থাৎ যে বিশ্ব বাংলার লোগো আমরা জানি যে একেবারে পশ্চিমবঙ্গ যখন মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় তিনি সেই বিশ্ব বাংলার লোগো বিভিন্ন জায়গায় ইউজ করতেন। সরকারি অশোক স্তম্ভর ওপরে নিচে বিভিন্ন জায়গায় কিন্তু সেই বিশ্ব বাংলার লোগো লাগানো হতো বা দেওয়া হতো সরকারি অনুষ্ঠানে। অর্থাৎ সেই বিশ্ব বাংলার লোগোকে কিন্তু কোথাও গিয়ে বিজেপি সরকার তারা মেনে নেয়নি এবং ফের একবার অশোক স্তম্ভকে ফিরিয়ে আনা হয়েছে। অর্থাৎ এই যে বিশ্ব বাংলা সরণি, অর্থাৎ একেবারে বাইপাস থেকে নিয়ে সল্টলেক হয়ে নিউ টাউন পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তার নাম এবারে পরিবর্তন করা হতে পারে, এমনটাই সরকার সূত্রে খবর। এবং এমনটাই কিন্তু বিভিন্ন সূত্রে খবর যে সেই রাস্তার নাম শ্রী চৈতন্য দেবের নামে হতে পারে, এমনটা এই মুহূর্তে সরকারি বিভিন্ন দফতর সূত্রে জানা যাচ্ছে। মূলত সেই নাম পরিবর্তন হয় কিনা সেদিকে আমাদের চোখ থাকবে। কিন্তু এই যে বিশ্ব বাংলা সরণি, গোটা যে স্ট্রেচ বাইপাস থেকে নিয়ে সল্টলেক টু নিউ টাউন, রাজারহাট, এই বিশ্ব বাংলা সরণির নাম চৈতন্য দেবের নামে আগামী দিনে করা হতে পারে বলে সূত্রের খবর। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।